ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আম্মু তো দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আজকে বড়ি দিয়ে সাজনা ডাঁটা রান্না করা হবে। কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তো আম্মু পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নেয়, তারপরে একে একে সব মশলা দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। তো এখন ভালো করে আম্মু পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছে, তারপরে একে একে সব মশলা দিয়ে দিবে। পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিল। সব মশলা তো দিয়ে দেওয়া হয়েছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হলো। মশলা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা সাজনা ডাঁটার আলু দিয়ে দিতে হবে। আজকে তো মুসুরি ডালের বড়ি রান্না করা হবে। মুসুরি ডালের বড়ি এর আগেও একদিন রান্না করেছিল। মুসুরি ডালের বড়িগুলো খেতে অনেক ভালো লাগছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর বড়ি বানানোর ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করাই হয়েছে। রান্না তো হয়ে গিয়েছে, তো আম্মু এখন ভেজে নিচ্ছে পাঁপড়। পাঁপড়গুলো বিকেলে নাস্তায় খাওয়া হবে, তো এখনই ভেজে নিচ্ছে। তো পটে রেখে দিলে পাঁপড়গুলো অনেক ভালো থাকে, মানে মচমচে থাকে আর কি। এখন যে পাঁপড়গুলো ভাজছে একেবারে মুড়ির মতো হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই পাঁপড়টা তো আমাদের বাসায় বানানো হয়েছে। আমাদের বাসায় ভাতের পাঁপড়টা খেতে সবাই অনেক পছন্দ করে, আর খেতে অসাধারণ হয়। বিশ্বাস করেন, আপনারা না খেলে বুঝবেন না। সেজন্য আপনাদেরকে ট্রাই করে দেখতে হবে। এই পাঁপড়টা চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আবার হচ্ছে ঝাল দিয়েও খাওয়া যায়, কিন্তু ঝাল দিয়ে একটু কমই খাওয়া হয়। আমরা তো চিনি দিয়ে খেতেই বেশি পছন্দ করি। এই পাঁপড়টা অল্প অল্প করেই ভাজতে হবে, সব একসঙ্গে ভাজা যাবে না, তাহলে ভাজা ভালো হবে না। আম্মু তো অল্প অল্প করেই পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। তো একসঙ্গে অনেকগুলো পাঁপড় ভাজবে আজকে। তো অল্প ভাজা হয়েছে, আরও ভাজবে। পাঁপড়গুলো দেখতে একেবারে মুড়ির মতো লাগছে, মনে হচ্ছে মুড়ি ভাজা। ভাতের পাঁপড় তো ভাজা হয়ে গিয়েছে, তো এখন ভেজে নেবে ছোট ছোট পাঁপড়। আজকে আমাদের বাসায় অনেকগুলো পাঁপড় ভাজা হচ্ছে। এই তো সাজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করা হয়েছে। সবাইকে এখন ভাত খেতে দিয়ে দিচ্ছি। আজকে আমার ইনকোর্স এক্সাম আছে, তো সকাল থেকে দেখি একেবারে মেঘলা ওয়েদার। তো অনেক বৃষ্টিও হয়েছে সকালে, এখনো মনে হয় বৃষ্টি হবে। তো অনেক টেনশন হচ্ছে যে কিভাবে যাব এক্সাম দিতে। তো ভিডিওটা করা হচ্ছিল 12টার সময়, তারপরও দেখেন একেবারে অন্ধকার হয়ে আছে। কিছুক্ষণ পরে তো বৃষ্টি শুরু হয়ে গেল। অন্য সময় বৃষ্টি হলে অনেক ভালো লাগে, কিন্তু আজকে ভালো লাগছে না, কারণ আজকে তো আমার এক্সাম আছে। তো বৃষ্টির মধ্যে কিভাবে যাব সেটা নিয়ে ভাবছিলাম। তো যাই হোক, পরে দেখি বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টির কারণে আমাদের বারান্দার গাছগুলো দেখতে অনেক ভালো লাগছে। আমাদের বারান্দায় যেসব টব ছিল, তো রোদ্রাকে সুন্দর করে গোছিয়েছে, তো সেজন্য আরো ভালো লাগছে। অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। বৃষ্টি তো থেমে গিয়েছে, কিন্তু কারেন্ট নেই। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে যাব। ফাইনালি আমি বের হয়ে গেলাম। তো অনেক দিন পরে আমি কলেজে যাচ্ছি। তো বেশ কয়েকদিন পরে আমি কলেজে এসেছিলাম, তো আবার আসলাম আজকে। এই পুকুরটা নতুন করে আবার বাঁধা হয়েছে। অনেকদিন পরে যেহেতু কলেজে এসেছি, তো অনেক ভালো লাগছিল। আজকে তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তো সেজন্য পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে।
তো আমি এক্সাম দিয়ে বাসায় চলে এসেছি। আজকে আম্মু রান্না করেছে টক আর রান্না করেছে পাতলা ডাল। এখন ডিম ভেজে নিচ্ছে। আজকে বাসায় তেমন ভিডিও করা হয়নি। আজকে যেহেতু পাতলা ডাল রান্না করেছে তো ডিম তো ভাজা হচ্ছে আর করে নিবে আলু ভর্তা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।